নিউ ইয়র্কের এক ছেলে, তিনি একজন শেখের কাছে জান্নাতের আকাঙ্ক্ষা নিয়ে বলতেছে। ছোট্ট একটা বাচ্চা ছেলে জান্নাতের আকাঙ্ক্ষা নিয়ে বলতেছে, মাহে রমজানের মাধ্যমে সে কিভাবে জান্নাত পেতে পারে সিয়াম পালনের মাধ্যমে। ছোট্ট বাচ্চা ছেলে, তার আবেগ দেখে দেখলাম সে কান্না করে দিয়েছে। আপনারা হয়তো দেখেছেন। তো এই যে একটা আবেগ, এই আবেগটা আপনার ছেলের মধ্যে নাই কেন? নাই এই জন্য আপনি জুমার দিন সবার শেষে মসজিদে যান, আপনার এলাকায় মাহফিল হয়, আপনি এটাকে মূল্যায়ন করেন না, তাফসির হয়, আপনি মূল্যায়ন করেন না, উঠে যান, এমন একটা ভাব করেন যেন সব জানেন আপনি, কিন্তু এখনো সুবহানাল্লাহ আল্লাহ শব্দের অর্থ জানেন না। আমার কথা রাগ করিয়েন না, কথা বুঝতে পেরেছেন? মানে এমন একটা মুড বা এমন একটা মশিয়ান আমাদের যে আমরা সব জেনে ফেলেছি, এমন একটা ভাবখানা করে আমরা উঠে যাই যেন আমাদের এমন একটা চিন্তা যে আমরা সব জেনে ফেলেছি, কোনো জানার কমতি নাই, হুজুর যা বলবে সব জানা আছে, কিন্তু এখন সাজদায় গিয়ে কি পড়েন কিছুই বুঝেন না। আমার কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? এই জন্য সন্তানদেরকে চেষ্টা করেন, নিজে জানার চেষ্টা করেন, সন্তানদেরকে জানানোর চেষ্টা করুন, তাহলে আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন। তা না হলে আগামীর যে সমাজ আসতেছে, এ সমাজ হবে বখাটেদের সমাজ, এ সমাজ হবে জেনাখোরদের সমাজ, এ সমাজ হবে প্রেম প্রীতির সমাজ, যদি আপনি আপনার সন্তানকে মানুষ করে যেতে না পারেন। এই জন্য আপনার সন্তানকে আল্লাহকে চিনাতে হবে, যাতে করে আপনার সন্তান আল্লাহর দিদার আকাঙ্ক্ষা করে। আপনার সন্তানকে আল্লাহকে চিনাতে হবে, যাতে করে আপনার সন্তানের জান্নাতের আশা থাকে, যাতে করে আপনার সন্তান জাহান্নাম থেকে দূরে থাকতে চায়। জাহান্নামের ভয়াবহতা বুঝাতে হবে আপনার সন্তানকে। আপনার সন্তানের রাসূলের প্রতি প্রেম, রাসূলের প্রতি ভালোবাসা, এটা ফিল করাতে হবে আপনাকে, বুঝাতে হবে আপনাকে। যদি আপনি বুঝাতে ব্যর্থ হন তো আপনি ব্যর্থ পিতা। আপনার সন্তানকে ও বড়দের লজ্জা পাওয়া শিখাতে হবে। আপনার সন্তানদেরকে জান্নাতের একটা প্রবল আকাঙ্ক্ষা থাকতে হবে। আপনার সন্তানদেরকে কবরের ভয়াবহতা সম্পর্কে জ্ঞান দিতে হবে। যদি আপনি জ্ঞান দিতে ব্যর্থ হন বা ইলম শিখানোর ক্ষেত্রে ব্যর্থ হন তো আপনার সন্তানও ক্ষতিগ্রস্ত হবে, আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। ভাই, এখানে আমাদের কোনো যায় আসবে না, আপনি ক্ষতিগ্রস্ত হবে, আপনার সন্তানও ক্ষতিগ্রস্ত হবে। আমরা দেখেছি, আমরা যখন অনেক ছোট ছিলাম, আমাদের গ্রামে কোনো আহলে হাদিস মসজিদ ছিল না। তো আমার আব্বু আমাদের প্রায় 4-5 কিলোমিটার দূরে জুমার দিন সকাল 10টা-11টার সময় মসজিদে নিয়ে বসে থাকতো। কিন্তু আপনার বাড়ির পাশে আহলে হাদিস মসজিদ, আপনাকে নামাজের আগে ছাড়া মসজিদে পাওয়া যায় না। তখন নামাজের সময় মসজিদে ঢুকেন, আবার নামাজ পড়ে সুন্নত পড়ানোর টাইম নেই, মসজিদ থেকে বের হয়ে চলে আসেন। আপনি কেন আপনি মূল্যায়ন করবেন? আপনি তো সব জানেন, আপনার তো জ্ঞানের অভাব নাই, আপনি তো জ্ঞানের ভান্ডার, ইলমের ভান্ডার। আপনি চায়ের দোকানে বসে হুজুরের সমালোচনা করেন। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এভাবে যদি সমাজ চলতে থাকে তাহলে এই সমাজের পরিবর্তন হবে না।